আসসালামু আলাইকুম। প্রসঙ্গ যখন বাংলাদেশ, আপনারা জানেন যে বাংলাদেশ ও ভারতের সীমান্তে একটা টান উত্তেজনা চলতেছে। বাংলাদেশের যে বিজিবি ও ভারতের বিএসএফের মধ্যকার যে যে তার কাটার বেড়া, সেই বেড়া নির্মাণ করতে যাচ্ছে ভারত। তারা অবৈধভাবে বাংলাদেশের ভিতরে ঢুকে তারা সেই বেড়া নির্মাণ করার চেষ্টা করে এবং পিলার কাটতেছে। আসলে আগে আমরা একটা ভিডিও দেখি, তারপর আমরা বিশ্লেষণ করতেছি। পরে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওর শেষে রয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য, যা আমি আপনাদের প্রথম পাঠ सारे का सारे बंदा को चैलेंज करते हो। कितना चैलेंज वाला हो, आ जाना चैलेंज करना। अच्छा चलो ये बार बार चैलेंज करता है। चैलेंज किया ना, चैलेंज किया ना। তার আছে অলরেডি ইন্ডিয়ার ভিতরে তো বিএসএফ বর্তমানে বাধা দেয় কোন কারণে? নতুন ফিলার যেগুলো দিছে এগুলা মূলত এই যে জায়গাগুলা এগুলো মূলত বাংলাদেশের। এখন নতুন ফিলার বসানোর পর থেকে এখন তারা প্রতিনিয়ত আমরা বাংলাদেশের ভিতরে ঢুকিয়া যে পরিমাণ বাধা দেয়, তারা গরু মহিষ ঢুকলে মানুষ ঢুকলে যে পরিমাণ বাধা সৃষ্টি করে, আজকেও সেম সিস্টেমে তারা এসে আমরা বাধা দেওয়ার। এই নতুন প্লেয়ারটা কত বছর আগে হয়েছে? এটা আওয়ামী লীগ থাকতে 2-4 বছর হইব এই পরিমাণ সময়। 2-4 বছর। বর্তমানে এই প্লেয়ারের বয়স কত হতে পারে? কোনটা? এই প্লেয়ার এগুলোর বয়স 3-4 বছর। আর মেইন প্লেয়ার কোন জায়গা? মেইন ফিলার ওই পাহাড়ের নিচ দিয়ে একদম পাহাড়ের নিচ দিয়া মেইন প্লেয়ার। তো বর্তমানে যে মাঠে কেউ বাংলাদেশের দাবি বাংলাদেশের নেই। বর্তমানে এই যে মাঠটা আছে এই মাঠটা বাংলাদেশের, জায়গাটা বাংলাদেশের, কিন্তু নতুন ফিলার দিয়ে তারা এরিয়া ঢুকাইছে। নতুন প্লেয়ার দিয়া বিএসএফ ট্রান্সফরমার হারানোর সব সমস্যা। সমস্যাটা কিটা? বিএসএফ সমস্যাটা কিটা? ये बिएसएफ है, होता मात्र बिएसएफ है। फिलर ऑफिस है, একটা জায়গা নতুন ফিলার বানাইছে। हर आदमी को चैलेंज करता, आपका प्यार के लिए हर आदमी को चैलेंज करती हो। कोई लड़की और सर आप जानता है तुरा पीछे प्लेयर है। अब आप जाओ उधर पे फिलर है, आप इधर में क्यों खड़ा है? ओ सर हेलो, इधर फिलर है तो वो क्या है? वो जो टूट गया वो क्या है? कहां उधर? वो तो पूरा हुआ फिलर है, ये फिलर है। लेकिन हम कुछ कुछ है, लेकिन आप एक बंदा हो जहां में सबको प्रॉब्लम होता है। सबको प्रॉब्लम नहीं, आप एक ही बंदा हो, एक ही बंदा बाबा, एक ही बंदा हो और कुछ नहीं है। फिलर हो, सारा फिलर बांग्लादेश से भी ऐसे है। आलदा नो फिलर কোন জায়গাতে আছিল মেইন প্লেয়ার? देखो देखो বর্তমানে যে প্লেয়ার এটা নতুন নেই। बांग्लादेश का हिस्ट्री में है बहुत सारे आदमी पाकिस्तान के साथ लड़ते हो, कोई चीज करते हो। हम लोग मरा, शादी भी हुआ, ভারতের हम लोग को मानने का नहीं हमारा जगह है। ये पे हमारा जगह है। इसका जो हुइसल है, सिर्फ हुइसल मारने के लिए इधर में भेजा है कि आपका नौकरी है, ऐसे भी है। नहीं हम उधर से जा रहे हैं, आप हुइसल मारते हो, क्यों मारती हो? ঘটনাটি নিয়ে क्या दिक्कत है? क्या दिक्कत है आपको? सिर्फ आप एक ही बंदा हो, एक ही बंदा हो। ফের পুশিন উত্তেজনা কঠোর অবস্থানে রয়েছে বিজেপি। আপনারা জানেন, এমনকি এই বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারা চালিয়ে যাচ্ছে ভারত। আপনারা জানেন যে বিগত দিনে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যায় ভারতে, তারপর থেকেই বাংলাদেশে একটা উত্তেজনামূলক এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার খুব পায়তারা করে যাচ্ছে ভারত। এবং ভারত জানে যে বাংলাদেশকে দখলে নেওয়া তাদের বাপেরও সাধ্য নেই। তারপরও তারা কী চেষ্টা করে জানেন? তারা চেষ্টা করতেছে যে একটু করে বাংলাদেশ কিছু দখল করে তারা একদম বাংলাদেশটাকে একদম ছোট করে তারপর তাদের নিয়ন্ত্রণে রাখা। আসলে এটা কিভাবে, এই আপনারা যে ভিডিওটা দেখছেন যে শুধু ওই যে বেনাপোল এলাকায় না, অর্থাৎ সারা বাংলাদেশের যত জায়গায় ভারতের প্রায় তিন দিকেই বাংলাদেশের 3 দিকেই আছে ভারত অবস্থিত, এবং এই 3 দিকেই অল্প অল্প করে তারা দখল করতে এনেছে। এই যে আপনারা দেখছেন যে পাহাড়, ওই পাহাড় গোড়া পর্যন্ত ছিল আপনারা বাংলাদেশের বর্ডার। সেটা আস্তে আস্তে দেখেন একদম কোন পর্যন্ত এসেছে, প্রায় 2 থেকে 3 কিলোমিটার তারা দখল করে নিয়ে গেছে এবং একের পর এক
তারা একের পর এক তারা দখল করে, আবার নতুন করে যখন একটু সময় বের হয় তখনই তারা দখল করে, একের পর এক এরকম ছক করে বাংলাদেশকে ছোট করে তারপর তারা দখলে নেওয়ার চেষ্টা করে। দেখেন আমরা আজকে একটা বিজেপির কথা শুনি, দেখি উনি কি বলে। হ্যালো এভরিওয়ান, এই সীমান্তের বুকে দাঁড়িয়ে আমি আবারও শপথ নিচ্ছি, আমার শরীরের এক বিন্দু রক্ত থাকতে সীমান্তের বুকে শত্রুর পদচিহ্ন কখনো আমি পড়তে দিব না। এটাই আমার অঙ্গীকার। ধন্যবাদ, দোয়া করবেন সবাই। সীমান্তে যে উত্তেজনা, এটা আসলে বিএসএফ বাংলাদেশের ভিতরে ঢুকে বাংলাদেশের নাগরিককে অহেতুকভাবে তারা মিথ্যা হত্যা বলে, যে বলে আমাদের কিছু ভুট্টা দাও এক কৃষককে, তখন বলছে না আমি আমাদের কিছু ভুট্টা ছিঁড়ে দাও তোমাদের দেশ থেকে, তখন যখন ওই বাংলাদেশি কৃষক তাদেরকে ভুট্টা দিতে যায় তখন তাকে গুলি করে। দেখেন কতটা মিথ্যাবাদী, কতটা প্রতারক এই বিএসএফ। এই বিএসএফ আসলে বাংলাদেশের ভিতরে ঢুকলেই আপনারা সবাই জোতাপিটা করবেন এদেরকে, এদের সব সময় জোতায় গু মেখে তারপর তাদেরকে পিটাবেন, অর্থাৎ এদেরকে দেওয়ার তো দূরের কথা, এদের জোতা ছাড়া কোনো রাখবেন না, জোতা ঝাড়ু যে যা যেখানে পান এটা দিয়ে তাদেরকে প্রতিহত করবেন এবং তাদের পিটাবেন। এরা জোতা খাওয়ার কামই করে সব সময়। দেখেন ভারত এই যে যে কটা দেশ আছে তার প্রতিবেশী দেশ, পাকিস্তানের কতক্ষণ তাদের সাথে জোতার বাড়ি খায়, এবং আপনারা চিনি কন চীনের সাথে জুতার বাড়ি খায় এবং কান ধরে উঠবস করে তাদের সাথে, এবং বাংলাদেশের বিজিবির পাও ধরে দেখেন শুয়ে পড়ে, ভাই মাফ করে দেন মাফ করে দেন, এরকম ভিডিও আপনাদের সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল হয়েছে, আপনারা দেখছেন। এবং পাকিস্তানের সাথে তারা ক্ষমা চেয়ে তারপর বর্ডার থেকে আসে। আসলে যে জায়গায় যায় এই কুকুরের বাচ্চাগুলো আসলে মারি খায়, এরা কিন্তু কোনো জায়গায় বাহাদুরি দেখাতে পারে না এবং কুত্তার মতো লেজ গুটিয়ে পালিয়ে যায়। আসলে এদের স্বভাবই খুবই খারাপ, এদের স্বভাবই এইভাবেই, তারা মার খাওয়ার এই জন্যই জন্মগ্রহণ করছে, জেতার জন্য না। তারা প্রত্যেক জায়গায় মার খাবে, তারা পাকিস্তানের সাথে মার খাবে, চীনের সাথে মার খাবে, বাংলাদেশের সাথে মার খাবে, শ্রীলঙ্কার সাথে খাবে, অর্থাৎ তার পার্শ্ববর্তী যত দেশ আছে সবার সাথে মার খাওয়ার জন্য ভারতের জন্ম হয়েছে। দেখেন বলতে পারেন ভাই আপনি কি ভারত বিরোধী? না, আমি ভারত বিরোধী ছিলাম না, ভারত বিরোধী এখন হয়েছি। কেন হয়েছি? দেখেন এই যে আমাদের দেশটা একটা ছোট, বাংলাদেশ একটা ছোট, ভারতের 29টা প্রদেশ, বাংলাদেশের মাত্র একটা, অর্থাৎ বাংলাদেশের 29টার চেয়েও বড় ভারত। তাদের নজর থাকবে উপরে, তারা কি করে যে নিচের দিকে থাকে, নিচের দিকে, অর্থাৎ এই বাংলাদেশ একটু একটু করে দখল করতে চায়। আসলে এই জন্যই আমার রাগ, আর এই জন্যই আমি ভারত বিরোধিতা করি এবং আজ থেকে আমি ভারতের বিরোধিতা করব। এতে যদি আপনাদের কারো ভালো লাগে আমার ভিডিওগুলো দেখবেন, আর যদি ভালো না লাগে দেখার দরকার নাই, অবশ্যই আপনারা চলে যাবেন। এবং আপনাদের খারাপ মন্তব্য হোক ভালো মন্তব্য হোক অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন আমরা বাংলাদেশকে ভালোবাসি এবং বাংলাদেশকে ভালোবাসবো। বাংলাদেশে ভালোবাসার জন্য যদি মনে করেন যুদ্ধ করতে হয় ভারতের সাথে, তাও আমরা করবো, তা আমরা পিছপা হব না, আমরা বীরের জাতি, আমরা কোনো ভয় পাই না। ওরকমের ভারত এর চেয়ে বড় কোনো দেশ হলো আমরা তাদের সাথে যুদ্ধ করে তারপর জয়লাভ করব। ভারত কোনো দিন কিন্তু পাকিস্তানের সাথে যুদ্ধ করে জয় করতে পারে নাই, পরাজয় বরণ করেছে। এখন বলতে পারেন যে কেন ওই একবার যে 1971 সালে যে জিতছিল, না ভাই তা ওই ভারত জিতে নাই, কারণ ভারত বাংলাদেশের সাথে একাত্রভাবে যুদ্ধ করছে বিদায় ভারত জিততে পারছে। বুঝতে পারছেন? এটা বাংলাদেশের পাওয়ারের জন্য জিতছে। ভারত আসছে কখন জানেন? বাংলাদেশ যখন একালে যুদ্ধ করে একদম জয় লাভ করে, একদম সম্ভাবনা একদম 100% জিত, তখন তারা ভারত এসে সহযোগিতা করছে, দেখছে তো বাংলাদেশ জিতেই গেছে। বুঝতে পেরেছেন? ভারত আসলে জীবনে কোথাও জিততে পারবে না, আপনি কাগজ কলমে লিখে নিতে পারেন, 100% একদম সত্য কথা। দেখেন এই যে সীমান্তে এখন উত্তেজনা চলতেছে, বাংলাদেশের বিজেপিও কিন্তু কম না, তারা কিন্তু ছেড়ে কথা বলে না। তবে আমি একটা তথ্য শুনেছি যে বাংলাদেশের যে ডিজিআইপির ভিতর যদি ভারত মুক্ত করা যায় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যদি ভারত মুক্ত করা যায় তাহলে কিন্তু বাংলাদেশ একদম ভারত মুক্ত হয়ে যাবে। তবে আমরা চাই খুব শীঘ্রই এটা হবে ইনশাল্লাহ।
টুডে অ্যান্ড টুমারো। সুপ্রিয় দর্শক, আপনারা কী মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে RH বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন। ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইক ও শেয়ার করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি